नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इच्छे। आजकेर रेसिपि एकेबारे अकेशन स्पेशल। आजकेर रेसिपि जे कोनो अकेशने जे कोनो स्पेशल डेटे आपनी खूब सहजेई बानिये निते पारबेन। आर आज तो राखी पूर्णिमा, सेई राखी पूर्णिमा स्पेशल आजके आमी बानाबो इन्स्टैंट छानार पायेश। देखते जतटा सुस्वादु एटा ततटाई किन्तु स्वास्थ्यकर एकटा रेसिपि। रेसिपिटा जास्ट बानानो किन्तु भीषण सहज। ताहले चलुन बेशी समय नष्ट ना करे आमरा এই রেসিপিটা বানাই। রেসিপি বানানোর জন্য লাগবে আমাদের দুধ। আমি এখানে 500 দুধকে প্রথমে বয়েল করে নিয়েছিলাম, তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা লেবুর রস। এরকমভাবে দিলে আমাদের ছানাটা পারফেক্ট হবে, তাই গ্যাসটা বন্ধ করে আমি লেবুর রসটা দিয়ে এখন আঁচটা কম করে এটার মধ্যে ভালো করে লেবুটাকে মিশিয়ে ছেড়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখুন আমাদের ছানাটা হতে শুরু করেছে। এখন আঁচটাকে বাড়িয়ে আমি অল্প এটাকে আলাদা করে নিলাম। সলিড আর লিকুইড অংশটা একটু কম আঁচে যদি রেখে দেওয়া হয় তাহলে ছানাটা আমাদের পারফেক্ট তৈরি হয়, তাই কম আঁচে মাঝে রেখেছিলাম। এখন দেখুন আমাদের একেবারে পারফেক্টলি ছানা রেডি হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ছানাটাকে আমাদের ছেঁকে নিতে হবে। আর এই রেসিপিটা যদি একবার বাড়িতে এইভাবে ট্রাই করেন তাহলে একেবারে মার্কেটের মতোই কিন্তু রেসিপিটা রেডি হবে। তাই অবশ্যই আমার অনুরোধ, পরপর কতগুলো যে আমাদের উৎসবের মরশুম আসছে তাতে একবার অবশ্যই বা যে কোনো সানডেতে অবশ্যই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন। যেহেতু আমি লেবুর রস ব্যবহার করেছিলাম তাই আমি 2-3 বার ভালো করে ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিলাম। এখন এটার মধ্যে থেকে জলটাকে কিন্তু একেবারে সেপারেট করে নিতে হবে। জল থাকলে কিন্তু আমরা যদি দুধের মধ্যে ছানাটা দেব তখন কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এরকমভাবে চিপে চিপে যতটা পারছি জলটাকে বের করে নিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই কাপড়ের মধ্যে দিয়ে এটাকে আলাদাভাবে জলটাকে সেপারেট করছি না। আপনি চাইলে একটা কাপড়ে বেঁধে সেভাবেও কিন্তু ছানার জলটাকে আলাদা করতে পারেন। এদিকে দুধটাকে বয়েল হতে দিলাম। 500 দুধ আবার দিয়ে দিলাম কড়াইয়ে। এটা কম আছে যতক্ষণে ফুটছে ততক্ষণে আমরা কয়েকটা অন্য প্রিপারেশন করে নেব। আমার লাগবে আজকের রেসিপির জন্য অল্প একটু কেশর। কেশরটা আমি ফ্রিজের মধ্যেই রাখি, সেক্ষেত্রে কেশরটা আমাদের খুব ভালো থাকে আর এয়ারটাইট কন্টেনারেই থাকে এটা। তার সাথেই রাখছি আমি কয়েকটা ড্রাই ফ্রুটের মধ্যে রাখছি এখানে কিশমিশ, কাজু, কাঠবাদাম, পেস্তা। তবে আপনার পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আবার আপনার হাতের কাছে যদি না থাকে তাহলে শুধু চিনি, এলাচ, দুধ, ছানা এই দিয়েই কিন্তু রেসিপিটা বানানো যাবে। দুধ আমাদের বয়েল হওয়ার টাইম একেবারে হয়ে গেছে, এখন এখান থেকে সরা যাবে না, তাহলে একেবারে মুশকিল, একেবারে অ্যাক্সিডেন্ট। তাই দাঁড়িয়ে আছি, হাই ফ্লেম করে দিয়েছি। এখন দুধটা আমাদের দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আঁচটা কম করে এখন এটাকে একেবারে ঘন করার জন্য 15 মিনিট আমি রেখে দেব লো ফ্লেমে। অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এটার মধ্যে অল্প কেশর আমি নিয়ে নিয়েছিলাম আর কেশরে দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। তাহলে এটা যখন আমরা দেব ফ্লেভারটা একেবারে মার্কেটের মতো হবে। তবে আপনার হাতের কাছে যদি কেশর না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন। আর তার সাথে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রাই ফ্রুটগুলোকে একটু কেটে নিতে হবে। আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুটগুলো কেটে নেব আর এটাকে আমি 2টো পর্যায়ে ব্যবহার করব। কখন ব্যবহার করব সেটা দেখতে হলে ফুল রেসিপিটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আরও বেশি স্বাদের ছানার পায়েস আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর আপনার যদি কোনো রেসিপির আবদার থাকে প্লিজ আমায় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার ট্রাই করব। আর আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু প্লিজ জানাবেন, তাহলে আমার অনেক উপকার হয়। আপনাদের সাজেশনগুলো পেলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ড্রাই ফ্রুট কাটতে কাটতেই মাঝে মাঝে দুধটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে কি হবে আমাদের দুধটা ঠিকঠাক করে রেডি হবে, পুড়ে যাবে না হলে। আর আঁচটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একেবারে লো রেখেছি। ওদিকে আমাদের যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি
একটু ছানার জলটাকে আরও একটু আমি প্রেস করে দিলাম। এখনও জলটা কিন্তু সেপারেট হয়নি। দেখুন আমাদের দুধটা কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আমাদের রেডি করে রাখা ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুটগুলো এই পর্যায়ে দিলে দুটো কাজ হবে। একটা হচ্ছে ড্রাই ফ্রুটগুলো আমাদের নরম হয়ে যাবে, তার সাথে যে কাজটা হবে সেটা হচ্ছে তাদের মধ্যে যে একটা সুন্দর ফ্লেভার থাকে আর টেস্ট থাকে সেটা দুধের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। চলুন এটাকে আরও 10 মিনিটের জন্য কম আঁচে আমি ছেড়ে দেব। বের করে নিলাম দুটো এলাচ, আর এলাচের দানাগুলো আমি এখানে আলাদা করে নিলাম। এখন আমাদের ড্রাই ফ্রুটগুলো আর বাইরে রাখবো না, এটাকে ফ্রিজে রেখে দেবো আবার ফিরে। এইভাবে ড্রাই ফ্রুট যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তাহলে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। এই বর্ষার মধ্যেও যখন সব কিছু প্রায় কীরকম ছাতা পড়ে যায় তখন কিন্তু কিচ্ছু হবে না, একেবারে পারফেক্ট থাকবে। ওটাকে রেখে আমি এলাচের দানাগুলোকে একটু হামাল দিস্তে এতে করে এরকমভাবে গুঁড়ো করে নিলাম। আপনার কাছে নর্মাল এলাচের দানা গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু এলাচের দানা, তবে পুরোটা দেব না, পুরোটা একটু পরে দেব। এই অবস্থাতে দিলে ফিরনির দোকান থেকে যেরকম একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু এই দুধের মধ্যে খুব সুন্দর এলাচের একটা ফ্লেভার চলে আসবে। তাই এই অবস্থাতে একটু দিয়ে দিলাম। আরও 5-7 মিনিট এটাকে ফোটাবো, ততক্ষণে আমি একটু চিনি ব্যবহার করব, সেজন্য চিনি নিয়ে নিলাম। চিনি এখানে হাফ বাটি ব্যবহার করছি আমি, মিডিয়াম বাটির। আপনারা যেরকম মিষ্টি খান স্বাদ অনুসারে চিনিটাকে কম বেশি করে নিতে পারেন। এখন দুধটা আমাদের 5-7 মিনিট পরে আরও ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিনিটা। ভালো করে মিশিয়ে এখন চিনিটাকে এটার মধ্যে একেবারে মেল্ট করে নিতে হবে। এদিকে দেখুন আমাদের ছানাটাতে প্রায় আর জল নেই। এখন বলা যায় যে ছানাটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর আঁচটা আমি একটু বেশি করে দিয়েছি যাতে করে আমাদের চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। চিনির মধ্যে যে একটা ইলাস্টিক ব্যাপার থাকে সেটা যাতে এটার মধ্যে অ্যাড হয়ে যায়, তাহলে আমাদের ছানার পায়েসটা আরও সুন্দর হবে। অবশ্যই চিনির কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ইলাস্টিকই করা, সেই কাজটাই এখানে আমি করে নিচ্ছি। হাই ফ্লেম টু লো মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে এখন আঁচটা আবার কম করে দিয়েছি। আর দেখুন এটার রঙটা, এখন কেউ দেখে বলবে না যে এটাতে আমি কোনো কালার ব্যবহার করিনি। দুধটা ফুটিয়ে এই জাস্ট কালারটা অসাধারণ হয়ে গেছে। তাই তখন বলেছিলাম কেশরটা না ব্যবহার করলেও কিন্তু রঙটা চলে আসবে। আর দেখুন এরকম যখন থিকনেস থাকবে তখন আমাদের দিয়ে দিতে হবে ছানাটাকে। এর থেকে বেশি যদি ফোটাই তাহলে ছানা দিয়ে যখন আমরা এটাকে আরও একটু 5-7 মিনিট লো ফ্লেমে ফোটাবো তখন এটা অতিরিক্ত শুকনো হয়ে যাবে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে 5-7 মিনিট কম আছে ছানার মধ্যে দুধটাকে ভালো করে মুছতে দেব, তাহলে টেস্টটা আরও দারুণ হবে। দেখুন এখন কি সুন্দরভাবে ঘনত্বটা চলে এসছে। আর বেশি এটাকে ফোটানোর দরকার নেই, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমাদের কেশর মেশানো দুধটা। ফ্লেভারটা দারুণ আসবে এই অবস্থাতে দিলে। তার সাথেই এলাচের দানা যেটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো যাতে ফ্লেভারগুলো এটার মধ্যে অ্যাড হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমরা এবার এটাকে চেক করব। দেখুন একেবারে পারফেক্ট ঘনত্বের ছানার পায়েস রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে আরও একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করব। আশা রাখি আজকের রেসিপি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর রেসিপি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। রাখির জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, প্রণাম। পৃথিবীর সমস্ত ভাই বোন ভালো থাকবেন, আপনিও আমিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।